একদিন রোহান হঠাৎ তীব্র পেটের ব্যথায় চিৎকার করে উঠল। ব্যথা এতটাই অসহ্য ছিল যে সে দাঁড়াতেই পারছিল না। মা লীলা দেবী ভয় পেয়ে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা করলেন। রিপোর্ট হাতে পেয়ে ডক্টর অরিন্দম একদম চমকে উঠেন। তিনি লীলা দেবীকে আলাদা ডেকে নিয়ে বললেন, আপনার ছেলের শরীরের ভেতরে এমন একটি গঠন পাওয়া গেছে যা সাধারণত দেখা যায় না। এটি দেখতে অনেকটা সম্পূর্ণ বিকশিত ভ্রূণের মতো। এই কথা শুনে লীলা দেবী রেগে আগুন হলেন। তিনি বললেন, একজন পুরুষের শরীরে এমন কিছু হওয়া অসম্ভব। নিশ্চয়ই আপনারা ভুল রিপোর্ট দেখাচ্ছেন। কিন্তু ডক্টর অরিন্দম শান্তভাবে রিপোর্ট দেখিয়ে বললেন, আমরা যা পেয়েছি সেটাই আপনাকে দেখাচ্ছি। রোহানের শরীরের ভেতরে সত্যি ভ্রূণ সদৃশ সম্পূর্ণ গঠিত এক স্ট্রাকচার রয়েছে। অবস্থা খুবই জটিল। লীলা দেবী বিশ্বাস করতে পারছিলেন না। তিনি অভিযোগ করলেন, অর্থ নেওয়ার জন্য হাসপাতাল মিথ্যে রিপোর্ট তৈরি করছে। তিনি রোহানকে জোর করে বাড়িতে নিয়ে যেতে চাইলেন, কিন্তু ডক্টর অরিন্দম সতর্ক করলেন, এখন তাকে নড়াচড়া করা বিপজ্জনক হতে পারে, তার জীবন ঝুঁকিতে পড়বে। কিছুক্ষণ পর রোহানের জ্ঞান ফিরল। সে মাকে কান্নারত অবস্থায় দেখে অবাক হয়ে গেল। ডাক্তার যখন সব ব্যাখ্যা করলেন, রোহানও হতবাক হয়ে গেল। প্রথমে সে ভেবেছিল ডাক্তার হয়তো মজা করছেন, কিন্তু রিপোর্ট দেখে রোহানও ভেঙে পড়ল। মা তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, চিন্তা করিস না, আমরা কোনো না কোনো উপায় বের করব। ডক্টর অরিন্দম আবার বললেন, এই গঠনটি এখন পূর্ণ মাত্রায় তৈরি হয়ে গেছে। এটিকে শরীর থেকে বের করার একমাত্র উপায় হলো প্রসবজনিত অপারেশন। না হলে ভবিষ্যতে সে আর কখনো বাবা হওয়ার সুযোগ পাবে না। এই কথা শুনে লীলা দেবীর মনোভাব পুরোপুরি বদলে গেল। তিনি জোর দিয়ে বললেন, যাই হোক না কেন, আমার ছেলে এই শিশুকে জন্ম দেবে। আমার পরিবার এগোতে হবে। মায়ের ইচ্ছার সামনে রোহান অসহায় ছিল। এমন সময় তার আবার তীব্র ব্যথা উঠল। ডাক্তাররা তৎক্ষণাৎ তাকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেলেন। রোহান জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্তের মুখোমুখি হলো। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে সে একটি সুস্থ শিশুর জন্ম দিল।